লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গার্ডিয়ানকে ক্যাপচার করার জন্য শাইয়ানের সেই 3 মার্শাল আঙ্কেল চলে আসে, আর এরই সাথে তারা সেখানে এক ফরমেশন ক্রিয়েট করে তাকে ক্যাপচার করে ফেলে। কিন্তু গার্ডিয়ান কোনো নর্মাল পার্সন ছিল না, সে খুব সহজেই তাদের সেই ফরমেশন ভেঙে বের হয়ে যায়। এটা দেখে তারা তার উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে, কিন্তু সে সেই অ্যাটাক থেকেও খুব সহজেই বেঁচে যায়। এরপর সে তাদের উপরই অ্যাটাক করে তাদের সবার বডিতে পয়জন দিয়ে দেয়, যার জন্য তারা সেখানে নিজেদেরকে বাঁচানোর জন্য ডিফেন্স মোডে চলে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে গার্ডিয়ান, শাইয়ান আর শি দাউনের পেছনে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গার্ডিয়ান সেখানে অনেক বেশি রেগে বলে, সত্যি তুমি এইবার যেই কাজটা করেছো সেই কাজের ধারা আমাকে পুরোপুরি অবাক করে দিয়েছো। আমরা এই সময় ধ্বংসাবশেষের ভেতরে আছি, আর এতটা সময় আমি তোমাদের উপর নজর রাখছি। এরপর না জানে তুমি কিভাবে এখানে থেকেই সেই 3 মাস্টারকে আমার সম্পর্কে ইনফর্ম করে দিয়েছো, যার জন্য তারা এখানে এসে আমার সাথে এই সব কিছু করেছে। এই সব কিছু দেখে সত্যি আমার এই জিনিসটার উপর বিশ্বাস হয়ে গেছে যে তুমি নিজেকে আগের থেকে অনেক বেশি আপডেট করে ফেলেছো। এই সব শুনে আর তাকে সেখানে দেখে শি দাউন আর শাইয়ান তারা দুজনই একে তো অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি আপনি এখানে কি করে? আর এই সময় আমার সেই 3 মার্শাল আঙ্কেল কোথায়? তাদের সাথে আপনি কি করেছেন? এটা শুনে সে সেখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, ও তুমি এখনো তাদের আশায় বসে আছো, কিন্তু যদি আমি এখনই এখানে তোমাকে মেরে ফেলি তাহলে বলো কি হবে? নিশ্চয়ই তারা তো এখানে তোমাকে আমার হাত থেকে বাঁচাতেও পারবে না। আর এমনিতেও আমি তোমার আসল পরিচয় তাদের সামনে রিভিল করে দিয়েছি, তাই এখানে আমি যাই করি না কেন তারা আমার মনে হয় না তোমাকে বাঁচানোর জন্য আসবে। যদি তারা এখানে চলেও আসে এরপরও হয়তো তারা তোমাকে এখানে ক্যাপচার করার জন্য আসবে, নয়তো তারাই তোমাকে এখানে মারার জন্য আসবে। এইসব শুনে শাইয়ান ভাবতে শুরু করে, কি সে এখনো এইসব কথাই ভাবছে? আমার মতে তার জন্য এখন এখানে সব থেকে ভালো অপশনই এটা হবে, হয়তো নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া, আর নয়তো এরকম কিছু করা যার সাহায্যে সে এখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালাতে পারবে। কিন্তু এখানে সে তা না করে এইসব কি আলতু ফালতু কথা বলছে। আমি জানি তার নেচারই এরকম, সে এরকম সিচুয়েশন ক্রিয়েট করতে অনেক ভালোবাসে, কিন্তু এখানে তার বডির অবস্থা দেখে তো মনে হচ্ছে যে সে এই ফাইটের মধ্যে অনেক বড় কিছুর স্যাক্রিফাইস করেছে। এর মানে কি এরই জন্য সে এখনো এখানে বেঁচে আছে, এখান থেকে পালাচ্ছে না। এইসব ভেবেই সে এখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি ফাস্টার ফাদার, আপনি এই ফাইটের মধ্যে অনেক বড় কিছুর স্যাক্রিফাইস দিয়েছেন, যার জন্য এই সময় আপনার অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গেছে। এরপরও আপনি এখান থেকে নিজের জীবন বাঁচানোর জন্য দূরে কোথাও পালিয়ে যাননি, সাহস করে এখানে আমাদের কাছে এসেছেন। এইসব শুনে গার্ডিয়ান আরো অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে তার হাতেই এক গোলা ক্রিয়েট করতে করতে বলে, সত্যি তোমার এই বিহেভিয়ার শো করে এইবার অনেক বড় এক ভুল করে ফেলেছো, কারণ এখান থেকে আমার না তোমার পালানো উচিত। এটা বলেই সে সেই গোলা শাইয়ানের উপর থ্রো করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি শি দাউন শাইয়ানের উপর অ্যাটাক আসতে দেখে সেও সেখানে তৈরি হয়ে যায়, আর এর পরের মোমেন্টেই সে শাইয়ানের সামনে এসে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। আর সামনে থেকে গার্ডিয়ান বলে, আমি এখানে যতই ইনজার্ড হই না কেন এরপরও এখানে আমার তোমাকে মারতে শুধু এক আঙুলেরই ব্যবহার করতে হবে। আর সেখানে শি দাউনকে এভাবে নিজেকে প্রোটেক্ট করতে দেখে শাইয়ান বলে, সিস্টার শি দাউন প্লিজ আপনি আর এরকম কিছু করবেন না। এটা শুনে শি দাউন বলে, না মাস্টার সেনসু, আপনি এসব কি বলছেন? এখনই তো আমাদের তাকে হারানোর সব থেকে সুবর্ণ সুযোগ, কারণ এই সময় তার পাওয়ার লেভেল এতটাই কমে গেছে যে যার জন্য সে এখন এখানে প্রিসিডিশিয়ালের প্রথম লেয়ারে চলে এসেছে। এর মানে এখন আমি তাকে হারাতে পারবো। সে যখন এইসব কিছু বলছিল তখনই গার্ডিয়ান তার উপর অ্যাটাক করে দেয়, আর এর সাথে বলে, এই সময় এখানে বাবা আর ছেলের মধ্যে কথোপকথন হচ্ছে, আর তুমি এখানে থার্ড পার্টি হয়ে আমাদের মধ্যে আসার চেষ্টা করছো না, এটা আমি কখনোই সহ্য করব না। আর অন্যদিকে আমরা শি দাউনকে দেখতে পাই সেই অ্যাটাকের জন্য সে উড়ে পেছনের পাথরের সাথে যে বাড়ি খায়। এটা দেখে শাইয়ান তার জন্য অনেক বেশি টেনশনে পড়ে যায়, আর এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি রেগে গার্ডিয়ানের উপর তার হাংরি ঘোস্টের অ্যাটাক করে দেয় আর বলে, ইউ বাস্টার্ড,
এখানে আমার আর তোমার মধ্যে লড়াই হচ্ছে, তাহলে কেন এখানে তুমি তার উপর অ্যাটাক করেছো? কিন্তু আমরা দেখতে পাই গার্ডিয়ান শুধু তার হাতের এক ঝাটকাই সাইয়ানের সেই অ্যাটাক ডিফ্লেক্ট করে দেয় আর বলে, সত্যি এখনো তোমার ভেতর এত সাহস আছে যেটা ইউজ করে তুমি এখানে আমার সাথে এরকম ব্যবহার করছো? সত্যি তোমার এই বিহেভিয়ার দেখে আমি এখন বুঝতে পেরেছি যে তুমি কেন এখানে তোমার বাবার বিরুদ্ধে চলে গেছো আর কেন তুমি আমাদের সেটকে ধোঁকা দিয়েছো। নিশ্চয়ই এই সব কিছুর কারণ এই মেয়ে, তাই না? এটা বলেই সে সেখানে এক ছোট্ট কৌটা বের করে ফেলে আর বলে, ঠিক আছে, বাবা হিসেবে আজ তোমার সেই মেয়ের প্রতি যেই মনোভাব আছে সেই মনোভাব আমি দূর করে দেব। এটা বলেই সে সেই কৌটার উপর প্রেসার ক্রিয়েট করে, যার জন্য সাইয়ানের হাড়ে আবার প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, যার জন্য সে সেখানেই নিজের বুক ধরে বসে পড়ে। তখনই গার্ডিয়ান শিদাউনের কাছে চলে আসে আর বলে, হেই, তুমি কি শ্যানশুর আসল পরিচয় সম্পর্কে কিছু জানো? সে আসলে কে আর কেমন পার্সন? কিন্তু কোনো সমস্যা নেই, আজ আমি তোমায় তার সম্পর্কে সবকিছুই খুলে বলছি। তাকে আমি সুজাকু মন্দিরে আমাদের জাসুস হিসেবে পাঠিয়েছিলাম, আর তার জন্যই আজ পর্যন্ত আমাদের সেক্টর মধ্যে যত কম্পিটিশন হতো সেই সব কম্পিটিশনের মধ্যে আমরাই বিজয়ী হতাম। আর এই সব কিছুই শুধু সম্ভব হয়েছে শ্যানশুর সুজাকু মন্দিরের সাথে প্রতারণার কারণে। এইসব শুনে শিদাউন বলে, হ্যাঁ, আমি এই সম্পর্কে অনেক আগে থেকেই জানি। তার এই অ্যান্সার শুনে গার্ডিয়ান বলে, কি তুমি কি এই সব কিছু আগে থেকেই জানতে? সত্যি এটা আমাদের এইখানের সব মজাই নষ্ট করে দিল। এটা বলে সে যখনই সেখানে শিদাউনের সাথে কিছু করবে তখনই পেছন থেকে সাইয়ান তাকে বাধা দিয়ে বলে, প্লিজ আপনি শিদাউনের সাথে এরকম কিছুই করবেন না, কারণ আমি এখনো আপনার অনেক সাহায্য করতে পারবো। এটা শুনে গার্ডিয়ান সেই কৌটা আবার হাতে নিয়ে বলে, সত্যি আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম, কারণ তুমি এখানে এরকম কিছু করেছো যেটা আমি কখনোই ভাবিনি। তুমি এখানে পেছন থেকে আমার উপর অ্যাটাক করার সাহস করেছো। এটা বলেই সে সেই কৌটা সেখানেই ডিস্ট্রয় করে ফেলে আর বলে, এর শাস্তি স্বরূপ তোমাকে এই পেইন সহ্য করতেই হবে। আর সেই কৌটা ফাটার সাথে সাথেই সেখানে সাইয়ানের বুকের ভেতর প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আর তার মুখ থেকেও রক্ত বের হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে চিৎকার করতে করতেই মাটিতে পড়ে গড়াগড়ি করতে শুরু করে দেয়। এইসব দেখে গার্ডিয়ান সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ, এভাবেই, কারণ এখানে আমি তোমার বডির ভেতর যে বাঘ ঢুকিয়েছিলাম সেই পোকার মাকে আমি এখানে মেরে ফেলেছি। এরই জন্য এখন তারা পাগল হয়ে গেছে। তাই এখন থেকেই সে পুরো 3 দিন তোমার হাড়ের মধ্যে অল্প অল্প করে ছিদ্র করবে আর 3 দিন পর তোমাকে মেরে ফেলবে। এইসব শুনে সাইয়ান সেখানে নিজেকে ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে নিজেকে হিল করার চেষ্টা করে আর এরই সাথে সে সেখানে মনে মনে বলে, না না, সবকিছুই যদি এভাবেই চলতে থাকে তাহলে হবে না, আমার যে করেই হোক এই সব কিছু বন্ধ করতে হবে, নয়তো আমি সত্যিই এখানে মরে যাব। আর সেখানে তার এই স্ট্রাগল দেখে গার্ডিয়ান বলে, এখন থেকে টানা 3 দিন তুমি সেই পেইন সহ্য করতে চলেছ, যেই পেইন এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যন্ত্রণাদায়ক। আর এটাই হবে তোমার বাবা আর তোমার সেক্টের সাথে প্রতারণার ফল। আর এই যন্ত্রণার শেষে তোমার জন্য অপেক্ষা করছে এক সুমধুর শান্তিময় মৃত্যু। এইসব শুনে সে সেখানে মনে মনেই বলতে শুরু করে, না, আমায় এখন এই যন্ত্রণা সহ্য করতেই হবে। আর এটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত সেই 3 প্রবীণ এখানে আমাদেরকে সাহায্য করার জন্য চলে আসে না। আর এই সব কিছুর মধ্য দিয়েই আমায় এই বাস্টার্ডকে ডিস্ট্র্যাক্ট করতে হবে, কারণ এটাই সেই সময় যখন শিদাউনের মনে আমার প্রতি ফিলিংস জাগতে পারে। তাই যতক্ষণ পর্যন্ত আমি তার পক্ষ থেকে সেই ফ্র্যাগমেন্ট পেয়ে যাব না আর নিজের লেভেল আপ মেক শিওর করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমায় যতই কষ্ট হোক না কেন এই ব্যথা সহ্য করতেই হবে। আর এই সময়ের মধ্যেই যদি সেই 3 মাস্টার আমাদেরকে সাহায্য করার জন্য এখানে না আসতে পারে, এরপরও আমার মনে হয় যে আমি এখানে তাকে হারাতে পারবো, কারণ এই সময় সে প্রি-সিলেকশিয়ালের ফার্স্ট লেয়ারে চলে এসেছে। আর এর সাথে তার অবস্থাও এই সময় অনেক বেশি খারাপ হয়ে আছে। তাই আমার মনে হয় আমি এখানে তাকে হ্যান্ডেল করতে পারবো। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই গার্ডিয়ান সাইয়ানের কলার ধরে উঠিয়ে বলে, যত যাই হোক
তুমি এত বছর যেহেতু আমাকে তোমার পালক পিতা ভেবেই এসেছো, এরই জন্য আমার মনে হয় আমি এখানে তোমায় একটা তো সুযোগ দিতেই পারবো। এটা বলেই সে তাকে শি দাউনের কাছে নিয়ে যায় আর বলে, ঠিক আছে, এর জন্য শুধু তোমায় এখানে শি দাউনকে অনেক খারাপভাবে অপমান করতে হবে আর এরই সাথে তাকে টর্চার করে তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলতে হবে। তুমি যখনই এরকমটা করবে তখনই আমি তোমার ভেতর থেকে সেই বাঘ বের করে ফেলবো আর এর সাথে তোমায় এই যন্ত্রণাময় পীড়া থেকে মুক্ত করে দেব। এইসব শুনে শাইয়ান ভাবছিল, ধত্তেরি, এখন এসব কি হচ্ছে? আমি এখন আর এই ব্যথা সহ্য করতে পারছি না। আমার অবস্থা ধীরে ধীরে অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে এখন এখানে আমার কি করা দরকার। তখনই গার্ডিয়ান শাইয়ানের কানের কাছে এসে বলে, নিশ্চয়ই তুমি এটা জানো যে এখন এখানে তোমার কি করা দরকার। ঠিক আছে, তাহলে আমি এখন একটু দূরে সরে যাচ্ছি। যা করার দ্রুত করো, আর যদি তোমার কোনো ডিমান্ড থাকে তাহলে সেটা আমাকে জানাতে পারো। আমি তোমার জন্য এখানে একটা রুমেরও ব্যবস্থা করে দিতে পারবো। এইসব বলেই গার্ডিয়ান তাদেরকে একা ছেড়ে সেখান থেকে একটু দূরে চলে যায় আর সেখানে শাইয়ানও এক ডার্ক ফেসের সাথে ধীরে ধীরে শি দাউনের দিকে হাত বাড়াতে শুরু করে। তাকে এরকমটা করতে দেখে শি দাউন সেখানে তার নিয়তি মেনে নেয় আর এরই সাথে সে সেখানে তার চোখ বন্ধ করে ফেলে। কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই পুরো স্ক্রিন রক্তে ভরে গেছে আর এরই সাথে শি দাউনের ফেসেও কিছুটা রক্তের ফোঁটা ফাটা এসে পড়েছে। আর যখনই তার এটা ফিল হয় যে তার চেহারায় কিছু ছিটকে এসে পড়েছে, তখনই সে তার চোখ খুলে দেখে সেখানে শাইয়ান নিজের বুকের ভেতর হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে শি দাউন অনেক বেশি শক হয়ে বলে, মাস্টার শ্যানশু, আপনি এটা কি করলেন? তখনই আমরা দেখতে পাই শাইয়ান এই সময় নিজের বুকের ভেতর হাত ঢুকিয়ে গার্ডিয়ানের রোপণ করা সেই বাঘটাকে ধরে ফেলেছে। তখনই সে বলে, এই লাইফ আমার না, এটা আমার বাবার দেওয়া, কারণ তিনি ছোট থেকে আমায় লালন পালন করে বড় করেছে আর এটা কোনো ছোটখাটো বিষয় না। এরই জন্য আমি কখনোই ওনার কোনো কথাতেই অবাধ্য হতাম না। তিনি যাই বলতো চুপচাপ সেই সব কথাই মেনে নিতাম। কিন্তু আজ এটা বলেই সে তার বুকের ভেতর থেকে সেই বাঘটা বের করে ফেলে দেয় আর বলে, আমার বডির ভেতরে আমার বাবার যেই অংশটা ছিল সেটা আমি ছিঁড়ে ফেললাম আর এরই সাথে আমার আর ওনার মধ্যে যেই নিয়তির সম্পর্ক ছিল সেটাও ছিঁড়ে ফেললাম। এর মানে আমি আজ আর এখন থেকেই মুক্ত। আমি নিজের ডিসিশন নিজেই নিতে পারবো। আমায় এখন থেকে আর কারোর অর্ডার ফলো করতে হবে না। এইসব বলেই শাইয়ান তার সামনে বসে পড়ে আর বলে, সিস্টার শি দাউন, আমি কখনোই আপনাকে কষ্ট দেওয়ার কথা মাথায় আনতে পারবো না। তার এই অ্যাকশন আর এইসব কথা শুনে শি দাউনও সেখানে এক ইসমাইলের সাথে বলে, মাস্টার শ্যানশু, আমার শুরু থেকেই আপনার উপর পুরো বিশ্বাস ছিল আর এখনো আমি আপনার উপর বিশ্বাস করি। এটা বলেই সে শাইয়ানের বুকে মাথা ঠেকিয়ে আবার বলে, সত্যি আমি আপনার উপর অনেক বিশ্বাস করি। এটা শুনে শাইয়ানও সেখানে এক ইসমাইলের সাথে বলে, সত্যি সিস্টার শি দাউন, শেষ পর্যন্ত শুধু আপনি এখানে আপনার কথার ধারাই আমাকে আপনার প্রতি দিওয়ানা বানিয়ে ফেলেছেন। তার এইসব কর্মকাণ্ড দেখে গার্ডিয়ান সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি কি ভেবেছো এরকমটা করে কি তুমি এখানে বেঁচে যাবে? না, তুমি এখানে বাঁচতে পারবে না। যদি তোমার হাড়ে আমার প্ল্যান্ট করা সেই বাঘটা থাকতো তাহলে তুমি ধীরে ধীরে মরতে, কিন্তু এখন তুমি যেই কাজটা করেছো তার জন্য তুমি এখানে বাঁচতে পারবে না, কারণ তোমার বডি থেকে যেই হারে রক্তক্ষরণ হচ্ছে তাতে নিশ্চয়ই তুমি কিছু সময়ের মধ্যেই রক্তক্ষরণের জন্যই মরে যাবে। আর অন্যদিকে শাইয়ান শি দাউনকে জড়িয়ে ধরে বলে, সত্যি সিস্টার শি দাউন, যত সময় আমার আপনার সাথে দেখা হয়নি তত সময়ে আমি কখনোই আমার বেস্ট দেওয়ার চেষ্টা করিনি, কিন্তু আমার মনে হয় এটাই প্রথম আর শেষবার যখন আমি আমার বেস্ট ট্রাই করেছি। আর আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন, তাই প্লিজ আপনি এখানে কিছুটা সময়ের জন্য বিশ্রাম করে নিন। আর এর আগে আমি আপনাকে একটা লাস্ট মেসেজ দিতে চাই যে এই বিশ্রামের পর যদি আপনি আপনার চোখ খোলেন তাহলে এটা বুঝে নেবেন যে আমি এই ফাইটে জিতে গেছি। আর যদি কখনো আপনি এখানে আপনার চোখ না খুলেন তাহলে নিশ্চয়ই পরকালের সফর আমরা দুজন একসাথেই করব। আর আশা করি সেখানেও আমরা একে অপরের অনেক ভালো সাথী হব।
এই সব শুনতে শুনতেই সেখানে শিদাউনের চোখ বন্ধ হয়ে যায়, আর এরই সাথে সে সেখানে সাইয়ানের বুকের সাথে মাথা ঠেকিয়েই ঘুমিয়ে পড়ে। এটা দেখে সাইয়ান তাকে সামনের পাথরের সাথেই বসিয়ে দেয়, আর এরই সাথে সে সেখানে মনে মনে বলে, শেষ পর্যন্ত এত কিছু করার পরও আমি এখানে শিদাউনের পক্ষ থেকে ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ডের সেই ফ্র্যাগমেন্ট পাইনি। কতটা সময় আমি এখানে তার সাথে কাটিয়েছি, আর এরই সাথে এই সব কিছুর পেছনে কতটা কাজ করেছি, কিন্তু ফলাফল স্বরূপ আমি কি পেয়েছি? কিছুই না। আর এই সব কিছুর প্ল্যানিং করে এই সব কিছুকে বাস্তবায়ন করতেও আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আর উপর থেকে সেই 3 প্রবীণকে এখানে নিয়ে আসা, শিদাউনের জীবন বাঁচানো, আর এরই সাথে এইসব কিছুর মধ্য দিয়েই নিজের জীবন বাঁচানো, এই সব কিছুই একসাথেই করেছি। কিন্তু মনে হয় এখানে এই সব কিছুর মধ্যে যে টাইমিং ছিল সেখানে একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্য এখানে সেই 3 মার্শাল আঙ্কেলের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর এরই সাথে এইসব কিছুর পরও আমি আমার ফিঙ্গার অফ নির্বাণাকে আপডেট করতে পারিনি। আর যেহেতু এই স্কিলটাকে আপডেট করতে পারিনি, এর মানে আমি এখানে আমার লেভেল আপও করতে পারিনি। আমি ভেবেছিলাম যখনই এখানে আমার লেভেল আপ হয়ে যাবে তখন আমি নিজে থেকেই এই বাস্টার্ডকে হারানোর কোনো না কোনো পদ্ধতি খুঁজে বের করব, কিন্তু এখনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে না যে এটা করাটা সম্ভব হবে। তাই এখন অনেক হয়েছে, আর না, আমি আর এইসব কিছু সহ্য করতে পারছি না। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই পেছন থেকে গার্ডিয়ান বলে, সত্যি তুমি এখানে শুধু সেই বাঘটাকে ধরার জন্য নিজেই নিজের হার্ট ডিস্ট্রয় করে ফেলেছো, যার জন্য যেই হারে তোমার রক্তক্ষরণ হচ্ছে এতে তো মনে হচ্ছে না যে তুমি বেশিক্ষণ আর বাঁচতে পারবে। কিন্তু এটা মানতে হবে যে আজ তুমি এখানে যেই সাহস দেখিয়েছো সেটা কাবিলে তারিফ ছিল। সত্যি যদি এই সাহসটাই তুমি আমাকে আগে দেখাতে তাহলে তোমার জন্য আমার মনে অনেকটা রেসপেক্ট জেগে উঠতো। এইসব বলতে বলতেই সে সেখানে সাইয়ানের উপর করার জন্য অ্যাটাক তৈরি করে ফেলে আর বলে, কিন্তু কি করার, তুমি এই সাহস দেখাতে অনেক দেরি করে ফেলেছো, তাই এখন আর এতে কোনো লাভ হবে না। এইসব বলেই সে সেই অ্যাটাক সাইয়ানের উপর করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সাইয়ান সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য গার্ডিয়ানের করা সেই অ্যাটাক রিফ্লেক্ট হয়ে আবার তার বডিতেই ইফেক্ট ফেলে। এটা দেখে গার্ডিয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, এটা আবার কেমন টেকনিক? তুমি এই টেকনিক কোথা থেকে শিখেছো? এইসব শুনে সাইয়ান সেখানে এবার তার ব্যাডেস্ট লুকে চলে আসে আর বলে, তোমাকে কে বলেছে যে আমি তোমার পালক পুত্র? আর আমি তো কখনো এটাও বলিনি যে আমি শ্যানশু। তাহলে বলো, এখনো কি আমার তোমায় এখানে বাবা বলে ডাকার কোনো দরকার আছে? যত যাই হোক শ্রী সানওয়ে, এখন এখানে তোমার দাদার সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত এখানে একজন মরে না যায়। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড অ্যাক্টিভেট করে তার উপর অ্যাটাক করার জন্য চলে যায় আর বলে, আমি বললাম না, এখন এখানে তুমি যদি আমার সাথে লড়াই করতে চাও তাহলে প্রথমে তুমি তোমার দাদাকে নিয়ে আসো, নয়তো এখানে তুমি ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত এখানে তুমি মরে না যাও। আর এখানে সাইয়ানের এই ব্যাডেস্ট লুক আর তার দাদা নাতির থ্রেটেনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের মধ্যে যারা নতুন এনিমির এক্সপ্লেনেশন শুনতে চান তারা এনি গল্প 2.0-তে একবার হলেও ভিজিট করে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেব। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।